আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল লাযীম খালাকাল ইনসানা কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبابٌ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان يستمع في المساجد ليس فيهم مؤمنون أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম ফুজালায়ে জাম সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, সুস্থ রেখে, নিরাপদে রেখে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মনি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত জুমা আলোচনা করেছি। আজকেও এই আয়াতে কারিমা থেকে আলোচনা রাখবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কাতারগুলো পুরো করে বসুন। কাতার পুরো করে বসুন। একটু কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে জান্নাত লাভের উপায়। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আপনাদেরকে আমি জান্নাত সম্পর্কে কিছু আলোচনা শুনেছি। জান্নাতে যাব কিভাবে, সে আলোচনাটা আজকে হবে। সম্মানিত উপস্থিতি,
এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, পাঠার উদ্দেশ্য কি? আমরা আল্লাহর ইবাদত করব, আমরা আল্লাহর গোলাম হব, আল্লাহ আমাদেরকে মঞ্জিলে মুকসিদে পৌঁছাবেন, জান্নাতে পৌঁছাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলেরই চাওয়া পাওয়া কি? আল্লাহ সবকিছু যদি তুমি নাও, জান্নাত আমার হাসরা করো না আল্লাহ। কি কথা ঠিক কিনা? আমার টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী, সন্তান, বাবা মা সবকিছু যদি তুমি নাও, খুশি হয়ে নাও, নাও আল্লাহ জান আমার হাসরা তুমি জান্নাত করে দাও না। কি এটা কি আমাদের চাওয়া না? আমাদের সকলের চাওয়া কি? জান্নাত। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কেন জান্নাতে যেতে চাই? যে জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব খুব ভয়ঙ্কর, খুবই কঠিন। কি কথা ঠিক কিনা? এই দুনিয়াতে যে আগুন, এই আগুনের যে তীব্রতা, তেজস্ক্রিয়তা, এর চাইতে ৭০ গুণ বেশি তেজস্বী আগুন হবে জাহান্নামী আগুন। ৭০ গুণ বেশি। জাহান্নামী লোক তার দেহটা এইরকম ছোট আকার হবে না, আমাদের মতো যে আকারে আমরা আছি আকার না। জাহান্নামী লোকের দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে মুখটা কত বড় হবে? উহুদ পাহাড় হাজিউল হারামাইন দেখে আসছেন, কিন্তু এই উহুদ পাহাড় কত লম্বা? কিতাবের মধ্যে পেয়েছি ৮ মাইল লম্বা। এক একটা দাঁত এরকম জাহান্নামীদের হবে। দাঁত যদি এত বড় হয়, মুখ কত বড়, দেহটা আরো কত বড়। আর সেই জাহান্নামী ব্যক্তির শরীরের যে চামড়াটা, এই চামড়াটা হবে ৭০ গজ পুরু, ১২০ হাতের মতো পুরু। এই দেহটাকে যখন জাহান্নামে ফেলবে, সময় লাগবে না, নিমিষে শেষ হবে, সেকেন্ড লাগবে না, নিমিষে একদম শেষ হয়ে যাবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আকার দিবে, আবার শেষ হবে, আবার আকার দিবে, এভাবে চলতে থাকবে। সে জাহান্নামে কি থাকতে চান আপনারা? সে জাহান্নামে কি আমরা কেউ যেতে চাই? আমরা কেউ যেতে চাই না। আমরা সবাই চাই জান্নাত। জান্নাত আল্লাহ তুমি সবকিছু নাও, আমার জান্নাত হাসনা করে। কি কথা ঠিক কিনা? সমান উপস্থিতি। জান্নাত আমরা সবাই চাই। এই দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষই জান্নাত চায়। হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত আছে, যত মানুষ আছে সব মানুষই জান্নাত চায়। চাই কি চায় না? দেখবে আপনি যদি কোন হিন্দুর বাড়িতে যা থাকেন বা কোন হিন্দুর দোকানে যা থাকেন, দেখবেন যখন লেখা আছে স্বর্গীয় নিরঞ্জন, স্বর্গীয় নারায়ণ বাবু, স্বর্গীয় দিলীপ কুমার, এরকম লেখা আছে দেখবেন। চিন্তা করছেন কি কোনদিন কোন হিন্দুর বাড়ি থেকে এরকম লেখা থেকে? চিন্তা করবেন। স্বর্গ মানে কি? স্বর্গ হলো সংস্কৃতি শব্দ। এই স্বর্গ মানে বেহেশত, আর আরবিতে বলা হয় জান্নাত। কথা কি বুঝলেন? ইংরেজিতে হবে। আর বাংলায় হচ্ছে বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে ওরাও যেতে চায়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবীজিকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আল্লাহ বলছেন নবীজি ওই যারা তোমার দিন মানে না তাদেরকে একটু জিজ্ঞেস করো তো দেখি, ওরা লাত, মানাত, হুবাল, এই যে প্রতিমা গুলো, এগুলো কেন তারা পূজা করে, কেন এগুলোর ইবাদত করে? নবীজি জিজ্ঞেস করেছেন। তারা বলতেছেন যে আল্লাহ হলো আজিম, আল্লাহ মহান, সেই মহান আল্লাহর কাছে আমরা যেতে পারবো না, এই প্রতিমাগুলোর মাধ্যমে আমরা সেখানে পৌঁছব। তাহলে বুঝতেছে যে ওরাও চাচ্ছে যে জান্নাতে ওরাও যেতে চায়, আল্লাহ পর্যন্ত ওরাও পৌঁছতে চায়। কি কথা? মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, জান্নাত সবাই পেতে চায়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইহুদিদেরকে দাওয়াত দিলেন,
যে তোমরা আমার প্রতি ঈমান আনো, ইসলাম গ্রহণ করো। ইহুদিরা জিজ্ঞেস করেছেন, হে মুহাম্মদ, তোমার প্রতি ঈমান নিয়ে আসলে আমাদের লাভ। প্রিয় নবীজি বলছেন যে আমার প্রতি ঈমান নিয়ে আসলে তোমরা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাকে বলছেন? ইহুদিদের। নবীজি দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত যেমন দেয় না এখন, যেমন তাবলীগ জামাতের ভাইরা দেয়, পীর মাশায়েখেরা দেয়, জামাত ইসলামের ভাইরা দেয়, বিভিন্ন ইসলামিক দলের যারা দল করে কোরআনের পথে মানুষকে ডাকে, ডাকে কি ডাকে না, সেই রকম নবীজিও ডাকছে। ইহুদি বলছে, মুহাম্মদ কেন, কি জন্য তোমার প্রতি ঈমান আনা লাগবে? নবীজি বলছেন, আমার প্রতি যদি ঈমান আনতে পারো, আমার কথাগুলো অনুযায়ী যদি জীবন গড়তে পারো, তাহলে তোমরা জান্নাতে যাবা। বলেন সুবহানাল্লাহ। তারা উত্তর দিয়েছেন যে আমরা তো জান্নাতে যেই আছি, আমাদের কোন কারণ, কোন পাপ, কোন অপরাধের কারণে জান্নাত আমরা যদি যেতেও না পারি, জাহান্নামে যদি আমাদেরকে পাঠানো হয়, ওই জাহান্নামের ভিতরে আমরা বেশি দিন থাকবো না, মাত্র 40 দিন থাকবো। কার কথা? ইহুদিদের কথা। যে ইহুদি ফিলিস্তিনে শুরু করেছে, কি কথা ঠিক কিনা? যে ইহুদি চক্রান্তে তামাম পৃথিবীতে আজ মুসলমানও তাদের খপ্পরে পড়ছে। আল্লাহ নবীর কাছে ইহুদিরা এরকম বলেছেন। প্রিয় নবীজি খ্রিস্টানদেরকে যখন দাওয়াত দিয়েছেন, আমার প্রতি ঈমান আনো, দিন ইসলাম গ্রহণ করো, খ্রিস্টানরা তখন ওই একই প্রশ্ন করেছে, লাভ কি হবে, জান্নাতে যাওয়া? তারা বলছেন যে, খ্রিস্টানেরা বলছেন যে আমরা জান্নাতে যেই আছি, আমরা জান্নাতে গেছি, আমরা যাবই জান্নাতে, একদিনও জাহান্নামে আমরা যাব না। কে বলে? খ্রিস্টানরা। প্রিয় নবী জিজ্ঞেস করেছেন, কি জন্য তোমরা একদিনও জাহান্নামে যাবে না, কারণটা কি? তখন তারা বলছেন, আমাদের যিনি নবী তার নাম ঈসা। তার নাম কি? ঈসা। ঈসা নবীকে শুলে চড়ে হত্যা করা হয়েছে। ঈসা নবীকে শুলে চড়ে হত্যা করা হয়েছে। আমাদের নবী বলে গেছেন যে আমার উম্মতেরা শোনো, তোমরা কেউ জাহান্নামে যাবে না, তোমাদের সবার পাপের বোঝা আমার কাঁধে নিয়ে আমি দুনিয়া থেকে চলে গেলাম। এটা খ্রিস্টানদের ধারণা। তাহলে এখানে বোঝা গেল যে সবাই জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? আমরা যারা মুসলমান আছি, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, কেউ তাবলীগ করতে যায়, এই জন্য জান্নাতে যাব, কি বলে? কেউ পীর মুরিদি করেন, মুরিদ হয় কি হয় না? কি জন্য? যে জান্নাতে যাব। কি কথা ঠিক কি? আবার কেউ এমন আছে যে আলেম ওলামাদের সাথে মিশে থাকে, জিজ্ঞেস যদি করা হয় কারণ কি, জান্নাতে যেতে চায় সবাই। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কে কোথায় যাবা যাও। প্রশ্ন হলো তোমরা যেখানেই যাও না কেন, তোমাদের দুইটা কাজ করা লাগবে। জান্নাত লাভের উপায় একমাত্র দুইটা। কয়টা? দুইটা। আমরা মুসলমান যারা, আমরা বিভিন্ন জায়গায় যাই, পীর মাশায়েখের দরবারেও যাই, সেখানে যাই, পীর যা বলে সেই কথা মতো চলি। সেই কথা যদি কোরআন হাদিস সম্মত হোক আর না হোক তাও মানি। আছে না নাই? কোরআন হাদিস সম্মত হোক আর না হোক তাও মানি। যদি জিজ্ঞেস করা হয়, এটা তো কোরআনে নাই, এটা হাদিসে নাই, এটা করো কেন? তখন তারা উত্তর দেয় যে আমার পীর সাহেব বাবা বলছেন আমি করি এই জন্য। যদি বলা হয় যে তুমি এই কাজটা করার কারণে শিরকি করলে, কুফরি করলে, মুনাফিকি করলে তুমি জাহান্নামে চলে যাবে, তখন সে বলে আমার পীর বাবা আমাকে গজল শিখাইছেন, কি অমুকপুরের বাবা আমার দেওয়ানা, দোজখে যাইতে হুজুর দিবে না। কি বলে? তাহলে পীর কন্ট্রাক্টর নিয়েছে, পীর সাহেব জান্নাতে যাবে, মুরিদ কেও জান্নাতে নিবে। মুরিদ কিছু করুক, মুরিদ হালাল খাক, হারাম খাক, শিরকি করুক, কুফরি করুক, মুনাফিকি করুক, কিছু করুক, পীর সাহেব গজল ছেড়ে দিয়েছেন,
বাবা আমার দেওয়ানা, দোজখে যাইতে হুজুর দেবে না, পীর কন্ট্রাক্টরে নিয়েছে। কি কথা ঠিক কিনা? এত সহজ নয়। আমার মাহবুব কি বলছেন শুনুন, এই কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা হে শোনো, তোমাদের কথা কথা নয়, মন গড়া কথা কথা নয়, আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছি তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করা লাগবে। একটা হলো তোমার ঈমান ভালো থাকা লাগবে, আর একটি হলো তোমার আমল ভালো থাকা লাগবে। অস্করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে কয়টা জিনিস লাগবে? দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আপনি যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি ঈমানদার কিনা, আপনি কি বলবেন যে আমি বেঈমান? বলবেন? কেউ বলবেন? আমরা বলবো কেউ? না, আমি ঈমানদার। তা আপনি যে ঈমানদার তার প্রমাণ কি? আপনার আমলের দ্বারা তা প্রমাণ, আপনার কাজের দ্বারা তা প্রমাণ। কি কথা ঠিক কিনা? আপনার কাজ যদি ঈমানদারের মতো না হয় আর আপনি মুখে যদি দাবি করেন যে আমি ঈমানদার, কাজ নাই, আছে নাকি? কাজ নাই। আমি যদি আপনাদেরকে এখন আপনাদের কাছ থেকে জানতে চাই যারা এখানে উপস্থিত আছেন, আমি যদি বলি যে আপনারা সকলেই ঈমানদার কিনা বলুন, সকলেই কিন্তু এক বাক্যে বলবেন হ্যাঁ আমরা ঈমানদার, বলবেন না? হ্যাঁ, আমাদের সবাইকে আল্লাহ ঈমানদার হিসেবে কবুল করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলবো আমি ঈমানদার। কিন্তু প্রশ্ন হলো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি যে কথাগুলো এখন বলবো, এই কথাগুলো যদি কারো বিরুদ্ধে হয়ে যায়, মন খারাপের কিছু নাই, সংশোধন হতে হবে। কি কথা ঠিক কিনা? কথাগুলো একটাও মানে বলবো না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন লা ইয়াতিয়ান্না লান্নাসি জামানুন, এমন একটা যুগ আসবে ইসতামিউ ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, মসজিদ ভরপুর হয়ে যাবে, লাইসা বিহিম মুমিনুন, তাদের মাঝে মুমিন থাকবে না, ঈমানদার থাকবে না। প্রশ্ন হলো, এখন একটা কথা বলি শুনুন, কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানদার দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সবই করে, কিন্তু ভোটের সময় এসে 100 টাকা, 50 টাকা, 500 টাকার লোভে পবিত্র আমানতকে বিক্রি করে, আছে না নাই? ঈমান আছে নাকি? দেওয়ার সাথে মিলাতে হবে কথাগুলো। এখন একটু খারাপ লাগবে কাউকে? এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি সবাইকে ভালো লাগছে, এখন একটু যে কথাগুলো বলবো একটু খারাপ লাগবে কাউকে, যার এই দোষ আছে। কি বলে মুসলমান ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস, একটা হলো ঈমান। ঈমানের উপরে কিছু কথা বলতে চাই, শুনতে কষ্ট হবে নাকি বলুন? আপনি যদি নামাজি ব্যক্তি হন, আপনার নাম যদি ইসলাম সম্মত হয়, তাহলে ভোট কি পবিত্র আমানত নাকি? আমানত না? পবিত্র আমানত। পবিত্র আমানতকে টাকার বিনিময়ে আপনি বিক্রি করতে পারেন না, পারেন নাকি? আমার সোনার বাংলাদেশের 95 থেকে 96% মুসলমানের দেশে লক্ষ্য করেছি ভোটের সময় সামান্য বিড়ি, সিগারেট, চা 50 টাকা, 100 টাকা, 500 টাকার লোভেও ভোট বিক্রি করেছে। বলতেছি নাকি? মসজিদে বসে তসবিহ টানে, মসজিদের সামনে কাতারে বসে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইমাম কই? 1 2 নম্বর বলি শুনুন, আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা আর রহমান আপনাদের মুখস্থ আছে অনেকেরই। আল্লাহ বলছেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। পড়ুন আল্লাহু আকবার। আসলে নাই এই জায়গাটার অর্থ কি? আপনারা অর্থ বুঝে কোরআন পড়বেন, যেই সূরাগুলোতে নামাজ পড়েন অর্থ পড়বেন, মজা লাগবে নামাজে। কি কথা ঠিক কিনা? এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে ওজনে কম বেশি করবা না, ওজনে বেশি নিবা না, ওজনে কম দিবা না। মুসলমান ভাইয়েরা, অনেক নামাজি ব্যক্তি আছে, আছে না নাই?
ওজনে ভেজাল করে, ওজনে বেশি নেয়, ওজনে কম দেয়, আছে না নাই? আছে। বলেন তো জান্নাতে যেতে যাওয়ার তার শখ আছে না নাই? জান্নাতে যেতে চায়, কাজে নাই, আমলে নাই, আছে না নাই? এই ওজনে কম বেশি এর অর্থ শুধু ধান, চাল, ভুট্টা, উৎপাদিত ফল ফসল কি শুধু বোঝানো হয়নি, আপনার কথাটারও ওজন আছে, আছে না নাই? আপনি যদি একজন ব্যক্তির সাথে কথা বলেন, আপনি শুধু বলতেছেন, ওই লোকটা বলতেছে ভাই আমারও কথা একটু শোনেন, কিন্তু আপনার একটু দাপট বেশি, ক্ষমতা বেশি, আপনি মন্ডল মানুষ, মাতাব্বর লোক, কিন্তু কোন সুযোগ দিচ্ছেন না ওই লোকটাকে, এটাও কিন্তু আপনি ওজনে কম বেশি করলেন। কি কথা বুঝতে পারলেন? যখন কারোর সাথে আলাপ করবে নিজেও বলবেন, অন্যকে বলার সুযোগ দেবেন। কি কথা ঠিক? যদি না দেন তাহলে আপনি এখানে ওজনে কম বেশি করলেন, ঈমান থাকলো না। কথা ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, ওজনে কম বেশি করলে কি হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। আরেকটা জিনিস বুঝাই দেন, প্রিয় নবীজি বলছেন, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোককে ডাক দিলেন, কাছে নিলেন, নিয়ে বললেন, ভাই আসরের জামাতে আপনাকে দেখলাম না কেন? সে বিভিন্ন ওজর তুলে ধরলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় এই কোরআনুল কারীমের সূরাতুর রহমানের এই আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ তাতগাউ বিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার। বললেন, হে আল্লাহর বান্দা, নামাজ কয় ওয়াক্ত ফরজ? বললেন 5 ওয়াক্ত ফরজ। আপনাকে আসরের জামাতে আমি দেখি নাই, আপনি অবশ্যই আল্লাহর সাথে ওজনে কম বেশি করলেন। কি বলেন? শুধু দাড়ি পাল্লাতে মাপে দেওয়ার নামে ওজনে কম বেশি নয়। কি কথা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন ওজনে যারা কম বেশি করবে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম বেশি করবে তার জন্য কি জাহান্নাম। এই ওজনে কম বেশি করা মানুষের ভিতরে নামাজি আছে না নাই? বলেন। 5 ওয়াক্ত নামাজে যদি নাও আসেন, ঈদের নামাজে আসে না নাই? বলেন। ঈদের নামাজে ওরা আগের কাতারে, ঈদের নামাজে ওদের পকেট মোটা, ভারী পকেট, ওদের টাকা বেশি, ওরা বেশি দেয়, এই জন্য করে ওদের লাইনও আগের কাতারে। কথা ঠিক কিনা? আছে না নাই? আছে। আমি কোরআন হাদিস থেকে কথাগুলো বলতেছি, একটু শুনুন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। ওজনে যারা কম বেশি করে ঈমান হারা, ঠিক আছে না? ঈমান নাই, জান্নাতে যেতে চায়। কি বলে? এরপরে আসুন, খাদ্যে ভেজাল দেয়, দেয় কি দেয় না? তেলে ভেজাল, খাবারে ভেজাল, আছে না নাই? একটা আপেল কিনছিলাম, আপেল তো আমরা সবাই কিনি। একটা আপেল কেটে আমি 7 দিন আগে আপেলটার একটা অংশ খেয়েছি, আর একটা অংশ রেখে দিছি যে এর অবস্থাটা একটু দেখবো। পত্রিকায় বিভিন্ন দিন বিভিন্ন কথা আসে, পড়ে দেখি। আমি 10 থেকে 15 দিন পরে দেখছি যে আপেলটা ওই রকম টাটকাই আছে। আমি ভাবলাম যে এই আপেল তো কেটে নেওয়ার পরে এত টাটকা থাকার কথা নয়, পচে যাওয়ার কথা, টাটকা আমার দিকে চেয়ে আছে। আমি ভাবলাম এর ভিতরে কেমিক্যাল আছে, টাটকা রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে, যেটা মানব দেহে খুব ক্ষতিকর, মানুষের শরীরে খুব ক্ষতিকর, কঠিন ব্যাধির সৃষ্টি করে। এমন কেমিক্যাল এই মানুষ হয়ে, মুসলমান হয়ে আমরা খাদ্যে মিশ্রিত করি, মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছি। ঈমান কোথায়? কি কথা কি বুঝেন? মুসলমান ভাইয়েরা, দুধ কিনতে যাবেন, অনেক লোক বলে দুধ দেখে শুনে কেনেন। আমি একদিন দুধ কিনছি, কেনার পরে আমাকে এক লোক বলতেছেন, ভাই দুধ কিনলেন তো ঠিক আছে, টাকাও তো 16 আনাই দিলেন, কিন্তু অরিজিনাল দুধ আপনি পান নাই। আমি জিজ্ঞেস করলাম, ভাই কিভাবে বুঝলেন? যে বাড়িতে গিয়ে বুঝবেন। ঠিক বুঝতে পেরেছি, দুধটা কেমিক্যাল দিয়ে তৈরি। মুসলমান ভাইয়েরা, এই লোকগুলো শুধু অমুসলিমরাই আসে নাকি দুধ নিয়ে হাটে? বলেন। বেনামাজি লোকই শুধু আসে নাকি? বলেন। অনেক লোক টুপি মাথায় দিয়ে দুধ বিক্রি করতে আসে। দুধের ভিতরে ভেজাল কেন? দুধের ভিতরে পানি কেন? আপনাদেরকে ওই জিনিসটা আমার স্মরণে পড়ে গেল।
আল্লাহ আর নবীর সাহাবী হযরত উমর রাত্রিবেলা ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়াতেন, প্রজাদের অবস্থা লক্ষ্য করতেন। এক গৃহে দেখেন মা বলতেছেন, বৃদ্ধা মা বলতেছেন, মা যে দুধটুকু হয়েছে এইটুকু বিক্রি করে আমাদের সংসার চালা করি, তুমি এই দুধে একটু পানি দাও। মেয়ে বলতেছেন, মা গো আমি দুধে পানি দিব না, কারণ হযরত ওমর বলছেন যে খাদ্যে ভেজাল দিবে, তার বড় ধরনের পানিশমেন্ট হবে। মা বলতেছেন যে এ মেয়ে শোনো, এখানে ওমর আছে নাকি? মেয়ে বলতেছেন, মা গো এখানে ওমর না থাক, এখানে ওমরের আল্লাহ স্বয়ং দেখতেছে। ঈমান কি ধরনের জিনিস? জান্নাতে যেতে চায়, হাজারো রকমের অপরাধী হয়ে কি বলেন কোরআন বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, আলেম ওলামাকে অপমান করে জান্নাতে যেতে চায়। আর যত ধরনের আকাম কুকাম আছে ভিতরে রয়ে নিজেকে ঈমানদার বলে দাবি করে, এত সহজ নয়। কি কথা ঠিক কি না মুসলমান ভাইরা? এরপরে আসুন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলছেন যে শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক ভারসাম্য উম্মত বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সত্যের পক্ষে সাক্ষী দিবার জন্য আল্লাহ তৈরি করছেন। মুসলমান ভাইরা, অনেক নামাজি মানুষ আছে কপালে দাগ পড়েছে, সামান্য কিছু টাকার লোভে, চাকরির লোভে, কিছু পোস্ট পজিশনের লোভে আদালতে গিয়ে মিথ্যে সাক্ষী দিতেও তারা দ্বিধা করে না। আছে না নেই? এমনও কি আছে যে একদম হক্কানি আলেম, যে আলেম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, যে আলেম কোরআনের সমাজকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, সেই ধরনের আলেমদেরকে মিথ্যে সাক্ষী দিয়ে জেলখানায় ভর্তি করার জন্য অনেক নামাজি লোক আছে, তারা মিথ্যা সাক্ষী দেয়। আছে না নাই? অথচ জান্নাতে যেতে চায়। মিথ্যে সাক্ষী দিয়ে আপনি ঈমানদার দাবি করতে পারেন না। কি কথা ঠিক কি না? মিথ্যে সাক্ষী দিয়ে কখন আমরা নিজেকে ঈমানদার দাবি করতে পারি না? পারি নাকি? পারি না। মুসলমান ভাইয়েরা একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নিন। সেই জান্নাত পাওয়ার জন্য সাহাবীরা দৌড় দিয়ে এগিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জিহাদের ময়দানে জিহাদের ফজিলত বর্ণনা করছেন। এমন সময় এক সাহাবী খেজুর খাইতে খাইতে আমার নবীর কাছে আসছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের ফজিলত বর্ণনা করছেন, আমাকে খুব ভালো লাগতেছে হুজুর, বলেন তো আমি যদি জিহাদে গিয়ে শহীদ হয়ে যাই আমার কি লাভ হবে? প্রিয় নবীজি বলেন যে জিহাদে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও ডাইরেক্ট তুমি জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী খেজুর টুকু ফেলায়া দিয়ে বলছেন, আমি যদি সরাসরি জান্নাতে যেতে পারি এই খেজুর খেয়ে আমি সময় নষ্ট করব না। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন এবং যতজন সাহাবী শহীদ হয়েছেন তার মধ্যে তিনিও একজন, বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন থেমে গেছে প্রিয় নবীজি ওই লাশগুলোকে দেখার জন্য গেছেন। আল্লাহর নবী মুজাহিদ গুলোকে দেখতেছেন, শহীদের লাশগুলোকে দেখতেছেন। এক মুজাহিদ সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে যে লোকটা আপনার সাথে কথা বলে আসলো তার লাশটা এইটা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা সাক্ষী রেখো, সাক্ষী রেখো। আমাকে আল্লাহ পাক স্বয়ং দেখাইতেছেন, আল্লাহ আমাকে দেখায়, আমি দেখা পাচ্ছি এই সাহাবী আমার জান্নাতের ভিতরে খেজুর খাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবীরা জান্নাত পাওয়ার জন্য এরকম করে এগিয়ে গেছেন। আমাদেরকে যেতে হবে কি হবে না বলুন? আমাদেরকেও যেতে হবে, আমাদেরকে পিছিয়ে থাকা যাবে না। আমরা আমাদের জানের ভয়ে
ধন সম্পদের ভয়ে, ছেলে মেয়ের মায় আমাদেরকেও পিছনে রাখা যাবে না। অন্যায় যেখানে প্রতিবাদ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কথা ঠিক কিনা বলো? সেই জন্য তো আমরা দেখি আমাদের দেশেও, তামাম পৃথিবীতেও আমরা দেখি আমাদের দেশেও অনেককে ফাঁসির রশি এইভাবে দেখায়। কি বলে? ফাঁসির রশি দেখেও তাদেরকে থামাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত বাতিলেরা ফাঁসির রশি দেখে ইমানদারকে থামাতে পারবে না। কি জন্য পারবে না? যে ইমানদারেরা ফাঁসির রশিকে ভয় পায় না, ওরা জান্নাত চায়। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, তামাম পৃথিবীতে আজ মুসলমানেরা নির্যাতিত, কথা ঠিক কিনা? তামাম পৃথিবীতে মুসলমান আজ মাজলুম। আর কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানেরা হলো ওরা জালেম। কি কথা আমি বুঝতে পারলাম? আপনারা জালেমের পক্ষে থাকবেন না মাজলুমের পক্ষে থাকবেন? মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি অমুসলিম হয় তবে তার পক্ষে থাকা লাগবে মুসলমান। কথা কি বুঝতে পারতেছি আমি? অমুসলিমও যদি হয়, কাফেরও যদি হয়, সে যদি আপনার সামনে মনে করে যে মাজলুম, অত্যাচারিত, জালেম নয়, মাজলুম, আপনাকে ওই মুহূর্তে ওই কাফেরটার পক্ষে থাকা লাগবে। কি কথা বুঝতে পারলাম? নানান মাসলা না ওঠার দরকার নাই, ওই শিয়া এগুলো বলার দরকার নাই। আছে নাকি বলুন? ওই যে ইরানের দিকে তাকান, অনেক আলেম ওলামা মাসালা দেয়, ওরা শিয়া, রাখি দেন আপনার মাসালা। দিনকে আল্লাহর জমিনে অন্যায়কে উৎখাত করে দিয়ে ন্যায় কায়েম করার জন্য তামাম পৃথিবীতে 200 বেশি মুসলিম দেশ, তার মধ্যে ইরান হলো 1 নম্বর। কি কথা বুঝতে পারলাম? 1 নম্বরে আছে। আমাদের তামাম পৃথিবীর মুসলমানদেরকে ইরানের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে। বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করব না, জালেমের পক্ষ কখনো অবলম্বন করব না, মাজলুমের পক্ষে সব সময় হব। ওই ইরানবাসীকে কাফেরেরা থেমে দিতে পারছে না, কি বলুন? পারছে না। কেন? কারণ কি? ওই ইরানবাসী মনে করে মারা গেলি, শহীদ হলি, জান্নাতে যাব। জীবন দিতেও তারা দ্বিধা করছে না। আমরা মুসলমান, বাংলাদেশের 95% মুসলমানের দেশের মানুষ, আমরা কাউকে ভয় করব না এক আল্লাহ ছাড়া। আমরা আমাদের দেশে, আমাদের এই ভূখণ্ডে আমরা কোরআনের সমাজ একদম কমপ্লিটলি পার্লামেন্টে দেখতে চাই। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, আমরা ইমানদার, আল্লাহ যেন ইমানদার বানায়। আমাদের ঈমানকে নষ্ট করার অনেকগুলো হাতিয়ার আমাদের দেশেও আছে, আছে না নাই? অনেকগুলো হাতিয়ার আছে। তার মধ্যে একটি হাতিয়ার হলো শিরক। শিরক সম্পর্কে আপনাদের সকলেরই জানা আছে, আছে না নাই? শিরক মারাত্মক অপরাধ। এই শিরক যেখানে হয় এর ধারের কাছে যাবেন না। আপনি নামাজি হয়েও, হজকারী হয়েও, যাকাত দানকারী হয়েও, দান সাদকাকারী হয়েও আপনি মুশরিক হয়ে থাকছেন, আপনার ভিতরে ঈমান নাই, আপনি জান্নাত পেতে পারেন না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের ধর্মে গরু জবাই করা জায়েজ আছে না নাই? হিন্দু ধর্মে আছে নাকি জায়েজ? না। আমাদের ধর্মে শিরকি কাজ করা হারাম না হালাল? সে হারামটা ছোট না বড়? বড় মাপের হারাম। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা যে মুসলমান, আমরা যে জান্নাতের জন্য আকাঙ্ক্ষিত হয়ে আছি, আশায় আছি, কিন্তু প্রশ্ন হলো যে হিন্দুদের পূজাগুলোতে, দুর্গা পূজাগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? আওয়াজ করে বলুন। এই যে সামনে ঈদুল আযহা আসছে, আপনার যদি খুব প্রিয় বন্ধু হয়, একদম ডিয়ার ফ্রেন্ড হয়, আপনি যদি বলেন বন্ধুরে আসিস তো, আমরা অমুক সময় গরু কুরবানি করব, আমাদের সিনারিটা তোকে একটু আমি দেখাইতে চাই, ওই রাম রাম বলে আপনার কাছ থেকে দূরে যাবে, আপনার সাথে দেখা করবে না। কারণটা কি? আমি তাকে দোষ দিচ্ছি না, তার ধর্মে গরু জবাই করা জায়েজ নাই, সে তার ধর্মকে ভালোবাসে। কিন্তু আপনি মুসলিম, যেখানে শিরকি কাজ হয়, যেখানে প্রতিমার পূজা হয়, সেখানে আপনি কিভাবে তাদেরকে
স্বাগত জানান, কিভাবে শুভেচ্ছা জানান। কি কথা ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? এই কথাই যদি আপনারা বিশ্বাসী হন, ধর্ম যার যার, উৎসব সবার, সবাই বিশ্বাস করেন নাকি? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাই যদি আপনি বিশ্বাসী হন, এই কথা যদি জমিনে কায়েম করতে চান, মুসলিম হয়ে আপনার ভিতরে ঈমান নাই, আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন না। কারণ আমার মাওলা এই কোরআনে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়ুন আল্লাহু আকবার। ধর্ম যার যার, উৎসব তার তার। কি কথা ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার। অমুসলিমরা প্রতিমা পূজা করে, কয়টা মূর্তি তৈরি করে করবে, করুক, আমাদের কোনো যায় আসে না। আসে কি? ওর পথে করে করুক, আমরা মুসলমান কেন সেখানে? আমাদের গরু জব করতে আমাদের ঈদগাহ মাঠে ওরা একদিনও আসে না, আমরা কেন ওখানে যাই? ওর যদি ওর ধর্মকে লালন করতে পারে, আপনি কি ধরনের ইমানদার হলেন? আপনার ধর্মকে আপনি লালন করতে পারেন না। কি কথা কি ভুল বলতেছি? মুসলমান ভাইয়েরা, আরেকটা কথা বলে শেষ করব। জান্নাতে যেতে চাই, ঈমান নিয়ে কথা বলতেছি, এরপর আমল নিয়ে গত জুমায়, আগামী জুমায় কথা বলবো। গত জুমায় একটু বলছিলাম, কথা ঠিক কিনা? আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, এই কোরআনুল কারীমের ভিতরে প্রথম সূরার নাম সূরা ফাতিহা। এর ভিতরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ি কি পড়ি না? আল্লাহ তোমারই গোলামি করি, আমি তোমারই চাকর, তোমারই গোলাম, তোমারই দাস। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, বলি না? আবার দেখেন, আপনি তাহাজ্জুদ গুজারি, আপনার মাথায় টুপি, আপনি পাঞ্জাবি আলা, যাকাত আলা, আপনি হজ করেছেন, সবকিছু করেছেন, আপনার পুত্র সন্তান নাই, আপনার একেবারে সন্তান নাই, আপনি পীরের মাজারে গিয়ে বলতেছেন বাবা সন্তান দাও। ঈমান আছে নাকি? এই যে জান্নাত লাভ করতে হলে দুইটা জিনিস লাগবে, একটা ঈমান আর একটা আমল। ঈমানের উপরে কিছু কথা বললাম, আল্লাহ চাহে তো এগুলো থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দিক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।